নমস্কার এবং যিশু প্রণাম। তো আজকেও আসলাম পবিত্র বাইবেল নিয়ে কিছুটা সময় আপনাদের সাথে সহভাগিতা করার জন্যে। আমরা সকলে জানি জেরুসালেম হচ্ছে পবিত্র নগর। সেই জেরুসালেমে একটি জলকুণ্ড ছিল। সেখানে অনেক রোগী আসত সুস্থতা লাভের জন্যে। কারণ একটাই ছিল, স্বর্গীয় দূত এসে সেখানে জল কাঁপাতেন একবার, এবং যে প্রথম সে জলে ডুব দিতে পারত সে সুস্থতা লাভ করত। তো সেখানে এমন একজন রোগী ছিল যা ৩৮ বছর ধরে সেই জলকুণ্ডেই আছে, কিন্তু তাকে সেই জল কাঁপার সঙ্গে সঙ্গে যে জলে নামিয়ে নিয়ে যাবে এমন কোনো লোক ছিল না। তো সেই পথে যীশুখ্রিস্ট যাচ্ছিলেন। যিশু দেখতে পেলেন ও এখানে বসে আছে। তো যিশু তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি সুস্থ হইতে চাও? লোকটি বলল, হ্যাঁ, আমি সুস্থ হতে চাই। তো যীশুখ্রিস্ট তাকে বলল, ঠিক আছে, তুমি তোমার মাদুর তুলে নাও আর হেঁটে বেড়াও। তো আশ্চর্য বিষয়, সঙ্গে সঙ্গে লোকটি সুস্থতা লাভ করে। তো আমরা দেখি এখানে লোকটা অসহায়। আমরা বাস্তবে দেখি, যে আমাদের সমাজেও দেখি, আমাদের পরিবারেও দেখি, সবাই একে একে চলে গেলেও যে আমাদের যে পিতা পরমেশ্বর যীশুখ্রিস্ট যারা অসহায় তাদের সঙ্গে থাকেন, তাদেরকে পরিচালনা দান করেন। আর আরেকটি বিষয় হচ্ছে, এখানে লোকটার বিশ্বাস ছিল যীশুখ্রিস্টের প্রতি। তার বিশ্বাস দেখে যীশুখ্রিস্ট তাকে নিরাময় দান করেন, সুস্থতা দান করেন। সবশেষে একটা বিষয় আমাদের ভাববার বিষয়, মঙ্গল সমাচারে শেষে যীশুখ্রিস্ট সেই লোকটিকে বললেন, দেখো, তুমি সুস্থ হয়েছ, দ্বিতীয়বার যেন আর কোনো পাপ না করো। তুমি যদি দ্বিতীয়বার পাপ করো তাহলে তোমার পরিণতি কিন্তু এর চেয়ে চরম অবস্থায় দাঁড়াবে। যা হোক, আমি বলেছিলাম গতকালকে, প্রতিদিনের মঙ্গল সমাচার, ঈশ্বরের বাণী, ঈশ্বরের বাক্য আপনারা আমার ফেসবুক পেজে পাবেন, ইউটিউবেও পাবেন। তো আজকে আমাদের জন্য যোহন লিখিত মঙ্গল সমাচার, যোহন ৫ অধ্যায়ের ১ থেকে ১৬ পদ। পরে ইহুদিদের একটি পর্ব উপলক্ষে যিশু জেরুসালেমে গেলেন। জেরুসালেমে মেসদারের কাছে একটি জলকুণ্ড আছে, হিব্রু ভাষায় যার নাম বেতসাটা। তার ৫টি ঢাকা চাতাল আছে। সেই সব চাতালে শুয়ে থাকতো অনেক অসুস্থ দুর্বল মানুষ, অন্ধ, খোঁড়া, নড়াচড়া করতে পারে না এমন সব মানুষ। তারা সেখানে থাকতো জল নড়ে ওঠার অপেক্ষায়, কারণ মাঝে মাঝে প্রভুর এক দূত সেই জলকুণ্ডে নেমে এসে জলে কাঁপন জাগাতেন। জল কেঁপে ওঠার পর যে লোক তাতে প্রথম ডুব দিত, তার যে রোগী থাকুক না কেন, সে ভালো হয়ে উঠত। সেখানে এমন একটি লোক ছিল যে ৩৮ বছর ধরে রোগে ভুগছে। যিশু তাকে শুয়ে থাকতে দেখে এবং সে যে বহুদিন ধরেই সেখানে সেই অবস্থায় পড়ে আছে সেই কথা জেনে তাকে বললেন, তুমি কি ভালো হয়ে উঠতে চাও? রোগীটি উত্তর দিল, মশাই, আমার এমন কেউ নেই যে কুণ্ডের জল কেঁপে উঠলে আমাকে জলে নামিয়ে নিয়ে যায়।
ওখানে যেতে আমার যেটুকু সময় লাগে তার আগেই কেউ না কেউ জলে নেমে পড়ে। যিশু তাকে বললেন, ওঠো, তোমার মাদুর তুলে নাও আর হেঁটে বেড়াও। সঙ্গে সঙ্গেই লোকটি ভালো হয়ে উঠল। মাদুর তুলে নিয়ে সে আবার হেঁটে বেড়াতে লাগলো। এখন সেদিন ছিল বিশ্রামবার, তাই যাকে সারিয়ে তোলা হয়েছিল সে লোকটি ইহুদি ধর্ম নেতারা বললেন, আজ বিশ্রামবার, তোমার মাদুর তোলা তো আজ তোমার মাদুর তো আজ বইতে নেই। উত্তরে সে বলল, কিন্তু যিনি আমাকে ভালো করে তুলেছেন তিনি যে আমাকে বলেছেন, তোমার মাদুর তুলে নাও আর হেঁটে বেড়াও। তারা জিজ্ঞেস করলেন, কে সেই লোক যে তোমাকে বলেছে মাদুর তুলে নাও আর হেঁটে বেড়াও? এই যে লোকটি যাতে রোগমুক্ত করা হয়েছে সে কিন্তু জানতো না যে তিনি কে, কারণ সেখানে অনেক লোক থাকায় যিশু ভিড়ের মধ্যে মিশে গিয়েছিলেন। পরে তাকে মন্দিরে দেখতে পেয়ে যিশু বললেন, দেখো, তুমি ভালো হয়ে উঠেছো, আর যেন পাপ না করো, তাহলে তোমার আরো খারাপ কিছু হতে পারে। এবার লোকটি গিয়ে ইহুদি ধর্মনেতাদের জানালো যিশুই তাকে ভালো করে তুলেছেন। যিশু যে এমন সব কাজ বিশ্রামবারও করে চলেছেন তাই দেখি ইহুদি ধর্মনেতারা তখন থেকে তার ওপর নানা নিপীড়ন চালাতে লাগলেন। তাদের অভিযোগের উত্তরে যিশু একদিন বললেন, আমার পিতা আজও তো কাজ করে চলেছেন, আর আমিও তেমনি কাজ করি। তাই ইহুদি ধর্ম নেতাদের মনে তাকে হত্যা করার ইচ্ছা আরো প্রবল হয়ে উঠল, কারণ তিনি যে শুধু বিশ্রামবারের নিয়ম অমান্য করতেন তা নয়, পরমেশ্বরকে তিনি নিজের পিতা বলতেন, আর এইভাবে পরমেশ্বরের সমান বলে নিজেকেও দাবি করতেন। এ হলো আজকের পবিত্র মঙ্গল সমাচার। খ্রিস্ট প্রভু সকলকে আশীর্বাদ দান করুন। আমেন।